নমস্কার বন্ধুরা। আর এই যে সকালবেলা টিফিন করতে বসেছি। এই দেখুন, এই যে একটা আপেল কেটে নিয়েছি, আর এই যে সবেদা, এই সবেদাটা বাড়ির সবেদা, আর এই যে একটা চপ, এটা কিনে এনেছি। দেখি খাই, খেয়ে দেখি চপটা কেমন। দারুণ সুন্দর। আর আপেলটা দেখাচ্ছি, সবেদাটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমাদের বাড়ির গাছের, এই দেখুন। খুব সুন্দর। ও এরকম দাগ হয়ে গেছে, এটা অন্য কিছু না, ঘরের গাছের। আমি গাছটা দেখাবো আপনাদেরকে একদিন। খুব সুন্দর খেতে। গ্যাসটা এখানে সেট করতো, আমি এখানটায় রান্নাঘর বানিয়ে নেব। কিন্তু বৃষ্টির সময়ের অসুবিধাগুলো সব একটা মাছের ঝুলে দেবো। রান্নাতেই একটা রান্নাতেই খাওয়া হয়ে যাবে, সেই রকম একটা রেসিপি বানাবো। আর কিছুই লাগবে না এর সাথে। মাঠে জমি চাষ করা হচ্ছে, সেই জন্য এরকম শব্দ আসছে, আপনারা শুনে বুঝতে পারছেন। সব টাটকা সবজি, সকালে বাজার করতে গেছিল, বাড়ির কর্তা বাজার করে নিয়ে এসেছে, সেটা আমি এখন কাটাকাটি করছি। বেগুনটাও দিয়ে দেব। দেখুন বেগুনটা কত ফ্রেশ। দেখুন একটুকুও পোকা নাই। এইরকম বেগুন পুড়িয়ে খেতে যা লাগবে না, কিন্তু আমি আজকে পোড়াবো না। মাছের ঝুলিয়ে দেব, আপনারা দেখতে পাবেন। আপনারা দেখবেন কিন্তু পুরো রেসিপিটা, আর কমেন্ট করে জানাবেন। যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছ ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই বেগুনটাকে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর এক পিঠটা ভালো করে ভেজে নেব। বেগুন ভালো ভাজা হলে খেতে খুবই সুস্বাদু লাগে, সে তো সবাই আমরা জানি। আর কম বেশি রান্না আমরা সবাই জানি। দেখুন বেগুনগুলো কিভাবে ফুটছে। ভাজা হয়ে গেছে বেগুনগুলো, দেখুন এই রকম করে ভেজে আমি তুলে নিচ্ছি। এই যে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম। গাজর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে পেঁয়াজ আর মূলো একসাথে দিয়ে দিলাম। মূলো বেশি ভাজার প্রয়োজন হয় না বন্ধুরা, বেশি ভাজলে মূলো তিতো লাগে আমার,
সেই জন্য হালকা ভাজবো, আর পেঁয়াজটাও ততক্ষণে নরম হয়ে যাবে। দেখুন ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কত নরম হয়ে এসেছে। এবারে এই যে পেস্টটা দিলাম, এটা হচ্ছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এই জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আমি কিন্তু বেশি কিছু মশলা দিচ্ছি না। এবারে ভালো করে মশলাটা কষে নেব। মশলা কষার সময় গ্যাসটা কমিয়ে রেখেছি, তাহলে মশলাটা খুব ভালো কষা যাবে। আমি তো প্রত্যেক দিনই একই কথাই বলে থাকি বন্ধুরা, আর আমরা রান্নাতে চিনি দিই না। চিনি খাওয়া আমাদের একটু অসুবিধা আছে, ডাক্তারে বারণ করে দিয়েছে যে মিষ্টি খাবেন না, সেই জন্য আমরা চিনি দিই না। আপনারা দেখে থাকবেন কোনো রান্নাতেই চিনি দেওয়া হয় না আমাদের। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন কতটা জল ছিল, সব জলটা মরে গেছে। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। জল গরম করেছিলাম, সেই গরম জলই পরিমাণ মতো দিয়ে দেবো। একটু ঝোল করব, সেই জন্য জলটা বেশিই দেবো। আর গাজর, মূলো ওগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, সেই রকম অনুসারেই জল দেব। রান্নাটা ভালো করতে হলে একটু পরিমাণ মতো জল লাগবেই। এই দেখুন এতটা পরিমাণে জল দিয়েছি। এবারে ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দিলাম। শীতকালের সবজি দিয়ে মাছ রান্না করলে আলাদা একটা স্বাদ আসে। এবারে মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 বাদে খুললাম, খুলে দেখছি ঝোলটা ফুটছে একেবারে। এখন একটু গ্যাসটা কমিয়ে নিয়ে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে বেগুনের মধ্যেও তেল মশলা সব ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের দেখায়নি। আবার ঢাকা খুললাম, ঢাকা খুলে দেখছি ঝোল পরিমাণ মতোই হয়েছে, সেই জন্য এবারে আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে।